আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আমার সবথেকে প্রিয় একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করি। আজকে আমি রান্না করব দুধের পায়েস। তো সকল প্রকার উপকরণ নিয়ে রান্নাটা শুরু করছি। কিছু বাদাম, কিশমিশ, এলাচ, তেজপাতা নিয়েছি, আর সাথে নিয়েছি পোলাওর চাল। চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, এজন্য ফুলে এরকম বড় বড় হয়েছে। এখানে ছোট এক বাটি পরিমাণ চাল আছে। তো প্রথমে চালটাকে আমি জাউ ভাত মতো করে রান্না করে নেব। এভাবে রান্না করলে ভাতটা একেবারে দুধের সাথে মিশে যায়, খেতেও অনেক টেস্টি হয়। তো আমি ভাতটাকে এভাবে রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটা আমার প্রায় হয়ে আসছে। এরকম পানি পানি অবস্থায় ভাতটাকে নামিয়ে ফেলবো। এদিকে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। এখানে দুধটাকেও সুন্দরভাবে জাল করে নিতে হবে। এখন আমি 2টা তেজপাতা, 2টা এলাচ আর কয়েকটা লং দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি মূলত সুন্দর একটা সুঘ্রাণের জন্য। তো এখন আমি দুধটাকে জাল করে নেব। এদিকে দুধটা জাল হতে থাক, ওদিকে আমি ভাতটাকে সুন্দরভাবে চামচ দিয়ে একেবারে মাখো মাখো করে নেব, যেন ভাতটা বোঝা না যায়, এটা একেবারে দুধের সাথে মিশে যাবে। এদিকে দুধটা ঘন হয়ে আসছে। এখন আমি এর ভিতরে চিনি অ্যাড করব। চিনিটা পরিমাণ মতো দিবেন, যে যেমন খেতে পছন্দ করে। আমি আবার মিষ্টি অনেক বেশি পছন্দ করি, এই জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর সুঘ্রাণ বেরিয়ে গেছে। এখন আর তেজপাতাগুলোর কোনো প্রয়োজন নেই। তেজপাতা, এলাচ এগুলো ফেলে দিতে হবে। এখন দুধের ভেতরে আগে থেকে জাল করে রাখা সেই মাখো মাখো ভাতটা দিয়ে দেব। এখন এটাকে দুধের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। যতটা ভালোভাবে মেশানো যাবে পায়েসটা কিন্তু ততটাই খেতে টেস্টি হবে। তো আমি এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে একেবারে মাখো মাখো করে ফেলবো। খেতে একেবারে দইয়ের মতো লাগবে। ভাতটা একেবারে বোঝা যেন না যায়, সেভাবে আমি বারবার এটাকে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এটাকে বারবার এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন এর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো কিছুক্ষণ পর আমার পায়েসটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। ভাতটা কিন্তু দুধের সাথে একদম মাখো মাখো হয়ে গেছে, আর ঠিক সেই রকম একটা সুঘ্রাণ বেরোয়েছে। আমি তো রান্না করতে করতে অর্ধেকটা খেয়ে ফেলছি। তো আরও কিছুক্ষণ আমি একটু এটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে নিব। তারপরে এর ভিতরে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। দিয়ে তারপরে আবার এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। নিয়ে তারপর এটাকে সার্ভ করলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক টেস্টি ছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ সবাইকে।